আমরাই খাই, অন্য কোনো লোক খাই নাই। তো ভাববে নাই যে আমরা ইঁদুর ব্যাঙ সাপ খাই বলে অত বোকা। আমরা বোকা নয়, আমরা সহজ সরল মানুষ। আমাদের একচোর মারলে বলবো বাবু আমাকে মারলে কেন, তোমাদের মতো হাত পাত চালাই দিই নাই। এখন যত দুনিয়াতে যা আকচার ঘটনাগুলো ঘটছে সবাই তো কারা করছে বুঝতে পারছো। এখন যারা করছে তারা আবার আমাদের লোককে এখন সেই পুলিশগুলো রাত্রেবেলা খুঁজে বেড়াবে টর্চ লাইট নিয়ে, বলে কোন আদিবাসীটা। ওইগুলাতে 2 লাইন 4 লাইন করে লেখা আছে, বেশি লিখে দেয় নাই ওরা। আমরা চাইছি যে বেশি করে তোরা লিখ। 4 লাইন পড়ে যদি এত বড় আন্দোলন হয় তাহলে 5 পাতা লিখলে আরো কত বড় আন্দোলন হবে বুঝতে পারছো। ওরা জানে ভালো করে, ওরা খুব ভালো করে জানে যে ইয়াদের ওরা জানে ভালো করে যে আদিবাসী লোকগুলাকে যদি খাতা পেন একদম কলম করে খচ খচ করে বুঝাই দেওয়া হয় তাহলে ওরা অনেক কিছু করে দিবে। এটা জানে বলে ওরা আমাদের চোখের সামনে খাতা পেন গুলো সরাই দিচ্ছে আর মদের বোতলটা সামনে ঠেকাই দিচ্ছে। আমাদের দাবি এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর ঝাপানতলায় একটি 22 বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা এই পথে নেমেছি। আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে। কাদের তরফ থেকে আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আছি, তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সমবেত হয়েছি। আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি শুধু বর্ধমানের নয়, আরজি করে যে ঘটনা ঘটেছে এখনও সেখানে যথাযথ বিচার পাওয়া যায়নি, যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল। আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছি, দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক। আজকে আমাদের কর্মসূচি এখানে পথ অবরোধ করেছি, আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আমরা এখান থেকে নড়ব না। আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র, কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে। আপনার নাম পরিচয়? আমার নাম বৈদ্যনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা যোগ পারগানা। দেখুন, পুলিশ এইখানে ডেড লাইন যত কিছু করা হোক না কেন এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার করতে পারলেন না কেন? এখানে আদিবাসী মানুষ আমরা রয়েছি বলে অবহেলা করে আজকে আদিবাসী একজন আমরা দলিত পরিবারের মানুষ আছে বলে আজকে গ্রেপ্তারও হলো না। সেইখানে ধনী পরিবারের অন্য সেন্টিমেন্ট যদি থাকতো তাহলে বোধহয় হতো। আমরা সিবিআই তদন্ত নিশ্চয়ই দাবি করব। আমরা আন্দোলনে নেমেছি, পুলিশ প্রশাসন তিনি কি করছেন জবাব চাই। আমরা তাকে বলবো যে আপনি গ্রেপ্তার করুন, দোষীদের শাস্তি দিয়ে ফাঁসি চাই। আমরা ন্যায্য বিচারের জন্য সমস্ত আদিবাসী সমাজ আমরা আজকে আমাদের যে কর্মসূচি হচ্ছে এটা একজন বর্ধমানের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করতেন, একজন দলিত পরিবার থেকে একজন মহিলা প্রিয়াঙ্কা হাঁসদা একজন আদিবাসী পরিবারের মহিলা। আমরা এখানে আদিবাসী সমাজ হয়ে আমরা এসেছি। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে আজকে 18 তারিখ হলো। 18 তারিখ হওয়ার পরও আমাদের এখানকার যিনি দোষী, যিনি খুন করেছেন, যিনি মার্ডার করেছেন, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না।
তারা জানে যে পুলিশ প্রশাসন যে মোবাইল তার নাম্বার ছিল, তারা জানে সেখানে ট্যাগ করেছে, সেই মোবাইলটা কোথায় নিয়ে চলে গেল আর মোবাইলটা কত দূরে নিয়ে চলে গেল তারা তদন্ত করে দেখতে গেলেই পরিষ্কার বোঝা যায় কোন কোন টাইমে কখন ফোন করা হয়েছিল, কোথা থেকে ঢুকেছিল, সেই দোষীদেরকে গ্রেপ্তার করা আর জিজ্ঞাসাবাদ করা। কেন তার কি সুযোগ ছিল না বা সময় ছিল না বা গ্রেপ্তার করতে পারতো না? গ্রেপ্তার করতে পারতো, কিন্তু শুধু সেখানে কেসকে ধামা চাপানোর করার জন্যে আদিবাসী মহিলা পরিবার আছে বলে এইসব কার্যকলাপ করেছে। আপনারা দেখেছেন আরজি কল যেখানে মেডিকেল কলেজে যেভাবে হয়েছিল, ও মহিলা ছিল, সেইখানে তদন্ত শুরু হলো, এইখানে এখনো পর্যন্ত তদন্ত শুরু হলো না, গ্রেপ্তারও হলো না, জিজ্ঞাসাও হলো না। এখানকার আইসি এবং এসপি কি করছেন? তাদের পরিবারের মা এবং মহিলা যদি হতেন তিনি কি করতেন? তিনি কাকে চিঠি লিখতেন, কাকে জানাতেন? এসপি কে জানাতেন, ডিআইজি কে জানাতেন, আপনার ডিএসপি কে জানাতেন, না সেখানে আইসি কে জানাতেন, না এখানে পুলিশ মন্ত্রীকে জানাতেন, না কাকে জানাবেন? তার কাছে পরিষ্কার আছে যত রেপ দর্শন হচ্ছে সেটাকে ধামা চাপানো করার জন্যে, এই তদন্তকে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা বিলম্ব হচ্ছে। আদিবাসী সমাজ আমরা জেগে আছি, মাঝি মহল পারগানা আজকে জেগে আছে, সান্তাল মানুষ আজকে জেগে আছে, আদিবাসী মানুষ জেগে আছে। এই ন্যাশনাল রোডে আমরা রয়েছি, আমি আদিবাসী হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি। শুধু দোষীদেরকে গ্রেপ্তার এবং ফাঁসি দাবিতে আমরা এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে না, গ্রেপ্তার হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শুধু বর্ধমান জেলা একটা নয়, এই রকম করে 10 থেকে 12 খানা ধামা চাপা হয়েছে, এটাও ধামা চাপা করার জন্য চেষ্টা করছে। আইসি বাবুর তার কান যদি এবং চোখ যদি খোলা থাকে তিনি এইখান থেকে শুনতে পাবেন, এইখানকার এসপি তিনি শুনতে পাবেন, এইখান থেকে তিনি শুনতে পাচ্ছেন, এই কানে এই চোখে তিনি দেখতে পাচ্ছেন, দেখেও তিনি দেখতে পাচ্ছেন না, কাঠের পুতুলের মতন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। যেখানে মূর্তিদের বানানো হয় কান থাকতে গেলেও শুনতে পাই না, এখানকার আইসি তাই হয়েছে, কান থাকতে গেলেও শুনতে পাচ্ছে না। এইখানকার এসপি কান থাকতে গেলেও শুনতে পায় না, চোখ থাকতে গেলেও। ঝাপানডাঙ্গায় একটা মেধাবী আদিবাসী স্টুডেন্ট, একটা মেধাবী আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি। কেন আমরা সবসময় আদিবাসীরা বঞ্চিত হয়, কেন আমাদের উপর এত অন্যায় হয়? আমরা কি আদিবাসী বলে, কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো নেই, বিচার নেই? কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে? সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে? শাসক দল কি দেখতে পাচ্ছে না? কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে? আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি। যতদিন না আমাদের প্রিয়াঙ্কা হাঁসদার বিচার খুনের শাস্তি পাচ্ছে, ওনাকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে যতদিন না ফাঁসি তুলছে, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা চাইছি যেন প্রিয়াঙ্কা হাঁসদার খুনি অবিলম্বে গ্রেপ্তার করে যেন ওনাকে ফাঁসি দেওয়া হয়, এটার প্রতিবাদে আমরা বেরিয়েছি। আর যতদিন না সেটা হচ্ছে আমরা কন্টিনিউ চালিয়ে যাব। এটা আজকে আপনাদের কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি, আমাদের প্রিয়াঙ্কা হাঁসদা পূর্ব বর্ধমানের ঝাপানডাঙ্গার ঝাপানতলার প্রিয়াঙ্কা হাঁসদার দোষীকে আমরা শাস্তি দেওয়ার জন্য এই আন্দোলন করে যাচ্ছি। এখন এতদিন হয়ে গেছে, 14 তারিখে ওনার এই ঘটনাটা ঘটেছে, এখনো কেন পুলিশ এখনো গ্রেপ্তার করেনি খুনিকে? সত্যিই কি পাননি ওনাকে, নাকি ওনারা ইচ্ছা করে ওনাকে ঢাকা দেওয়ার জন্য ওনার দোষটাকে ওনাকে আড়াল করে রেখেছে? আমরা সেটার শাস্তি চাইছি, যে কেন এই জিনিসটা হচ্ছে, ফাঁসি চাই এটার জন্য। হ্যাঁ, এটা কন্টিনিউ করে যাব, যতক্ষণ না খুনি শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই অবরোধটা করে
করে যাব। আমরা চাইছি খুনি যেন খুব শীঘ্রই ফাঁসি চাইছি আমরা খুনি। আমরা অবরোধ তুলব না। প্রশাসন বলছে আমরা ডিটেক্ট করে ফেলেছি, এত তারিখে আমরা চিহ্নিত করেছি। তা চিহ্নিত যখন করেছেন তাহলে অ্যারেস্ট করছেন না কেন? আমরা কি দুধ চুষি? আমরা কি দুধ খাই? আমরা বুঝি না? এখানে আমাদেরকে শান্ত করতে এসছেন, আমরা শান্ত হব না। এই অবস্থান বিক্ষোভ এখনো চলবে যতক্ষণ না আমাদের সদুত্তর পাবো। আপনারা ডিটেক্ট করেছেন, আপনারা টাইম দিন, কবে অ্যারেস্ট করবেন? ডিটেক্ট তো করে ফেলেছেন, তাহলে বলুন কবে অ্যারেস্ট করবেন। তাহলে আমাদেরকে ভোলাবেন না, আমরা ভুলবো না। কি নাম আপনার? আমার নাম আনন্দ বেসরা। আপনাদের যে নেতৃত্ববৃন্দ এসপির সাথে দেখা করেছে সেই জায়গাতে কি বলবেন? এসপির সাথে দেখা করিনি আমরা। আচ্ছা হ্যাঁ, এসপির সাথে নেতৃত্ব দেখা করেছে। এসপি সাহেব এখানে আসলেন না কেন? এসপি সাহেব এখানে এলেন না কেন? আমাদের মা বোন গেছে। আপনারা চাইছেন উনি আসুক, এসে আপনাদের কাছে একদম উনি বলুক যে আপনারা ডিটেক্ট করেছেন, কবে আপনারা অ্যারেস্ট করবেন, কবে। আমরা এই উত্তরটা চাই। আমরা জানি এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়েছে, যারা কর্মকর্তা আছেন তাদের কথা মানবেন না। আমরা কারো কথা মানব না। আমরা চাই যে বোনটা আমাদের চলে গেছে তার সুবিচার হোক। আমাদের প্রশাসনের প্রতি রাখলেই মানুষের ভেতরে অবশ্যই চলবে। শুধু এই আন্দোলন, এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলছে। কালকে সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আছে আমাদের, সমস্ত থানা ঘেরাও হবে। আর আজকে এই রাজপথ যেরকম ঘেরা হয়েছে, সমস্ত রাজপথ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং সেটা চলবে। আমার নাম আনন্দ বেসরা, একজন পেশায় শিক্ষক। কোন পেশারে জেলা প্রশাসনের ভরসা না হওয়ার জন্য আজকে আমরা পথ অবরোধ করছি। আবার ওই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে আবার পথ অবরোধ তুলে নেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। আমরা চাই যে খুনিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে প্রশাসন। এবং আমরা চাই যে স্বরাষ্ট্র সচিব অথবা পুলিশ মন্ত্রী এখানে কেউ আসুক, এখানে এসে কথা দিয়ে যাক। এরকম 24 ঘন্টা তাও বসে তাও বসে থাকবে, আমরা চাই বিচার চাই, খুনি ধরা পড়ুক। সিস্টেম হয়েছে, ডিজিটাল সিস্টেম হয়েছে, এই ডিজিটাল সিস্টেমটাকে কেন ভায়োলেট করা হচ্ছে? সড়ক অবরোধ কি আপনারা তুলবেন? একদম তুলব না। সমস্ত মানুষ এখন আমাদের কাছে